আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। সেই শাসক নানাভাবে নানান জায়গাকে যখন দখলদারিত্বের মধ্যে আনে, তখন আমরা কিন্তু খুবই অসহায়। আমরা বিভিন্নভাবে আমাদের গ্যাস বিল দিতে হলেও কিন্তু সরকারের কাছেই যেতে হয়, আমাদের বাড়ির কারেন্টের কোনো সমস্যা হলেও আমাদের সরকারের কাছেই যেতে হয়। কাজে জনগণ কিন্তু আলটিমেটলি যে সরকারই থাকে সেই সরকারের দ্বারস্থ তাদের হতে হয়। তো আমরা যে প্রকার দ্বারস্থ হয়েছি সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের এই তরুণ সমাজ যে বিপ্লব এবং আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়েছে, যা ছাড়া আসলে পতন ঘটানো সম্ভব হতো না, তাদের জন্য তাদেরকে আমাদের স্যালুট দিতে হবে। এই যারা পতন ঘটিয়েছে তারা তো আমাদের মতো মানুষদের, যারা আমরা খুব বেশি এই আন্দোলনে সক্রিয় ছিলাম না, আমরা চুপচাপ ছিলাম, আমরা কাজে ব্যস্ত ছিলাম, তাদের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে এবং তাদেরকে ফেসবুকে দুইটা গালি দিতেই পারে। তো আমি মনে করি এটা তাদের প্রাপ্য অধিকার, তারা আমাকে গালাগালি করেছে, কিন্তু আমার প্রতি অবিচারটা একটু বেশি হয়েছে। এটা কারণ হচ্ছে আমার ফেসবুকের পপুলারিটি আমার মনে হয়, কিন্তু আমি এই সরকারের সাথে কোনোভাবে কোনো পদে রাজনীতিতে জড়িত ছিলাম না। যা কিছু যতটুকু করেছি আসলে 15 বছরে সবারই কোনো না কোনোভাবে এইভাবে জড়িয়ে যাওয়ার রেকর্ড আছে, এটা আমার একার না। তো আমি মনে করি এই ছবিটাই হচ্ছে আমার প্রতিবাদ, এই ছবিটাই হচ্ছে, এতে অভিনয় করতে পারাটাই হচ্ছে এই আন্দোলনের আমিও যে একজন কর্মী সেটা প্রমাণিত হওয়া। 17 বছরে বিভিন্নভাবে চাটুকারিতায় বিভিন্ন মানুষ যুক্ত ছিল, এটা তো একদম সত্যি, আমরা দেখেছি। যেমন আমি যে বিষয়ে অনেক বেশি আমাকে নিয়ে খুবই ট্রল হয়েছে যে আমি একটা জমির আবেদন করেছি, কিন্তু এটা 2014 সালে। তো আমার এটা নিয়ে কোনো কিছু বলার নাই, কিন্তু এটা নিয়ে আমাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এটা অনেক বেশি হেনস্থা আমি পারিবারিকভাবে সামাজিকভাবে হয়েছি। আমার নামে এমন একটা মামলা, উদ্ভট মামলা দেওয়া হয়েছে যেটা আসলে আমি এটা অকল্পনীয়। ওই সময় আমি দেশের বাইরে ছিলাম, শুটিং এ ছিলাম। এগুলো হচ্ছে মানুষের একটা জিদ, ক্ষোভ। মানুষ ভুল ভাবছে অনেককে, যে ভাবছে যে এরা বোধহয় স্বৈরাচারকে অনেক বেশি দোষর। কিন্তু দেখেন যে আমি ব্যক্তিগতভাবে আমি সাফাই গাচ্ছি না। যে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আলো আসবে গ্রুপ, সেই গ্রুপে কি আমি ছিলাম? আমি ছিলাম না। সো আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি একটা নিউট্রাল জায়গায়। তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায় এবং আমি ভবিষ্যতেও ডাকবো, এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত নাই। কিন্তু আমি তখনও বলেছি যে এই সরকার যে এত বড় স্বৈরাচার হয়ে উঠেছে এবং এই সরকারের পতনের জন্য যত মানুষ প্রাণ দিয়েছে, এটা খুবই সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে। কাজে ওই সরকারের প্রধানকে আমি মা ডেকেছি, আমার কাছে এখন অনুতপ্ত, আমি অনুতপ্ত, কারণ অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এত প্রাণ যেখানে যে যিনি ঝরিয়েছেন তার প্রতি তো কোনো রকম মমতা কারো থাকতে পারে না। সেই হিসাবে আমি তো অবশ্যই সেই অপরাধের বোঝা নিব, কিন্তু একটি সরকার যখন দীর্ঘদিন শাসনে থাকে তার থেকে বিভিন্ন ফ্যাসিলিটিস কাজ নেবার জন্য আমাদেরকে কিছু না কিছু আবেদন করতেই হয়। এটা অনেকেই করেছে, অনেকে বেশি করেছে, অনেকে কম করেছে। এটা স্বীকার করছি যে আমার শোতে অনেক আক্রমণাত্মক প্রশ্ন হতো এবং সেই প্রশ্নগুলোতে অনেকে বিব্রত হতো। আমি সেজন্য শো করাই বন্ধ করে দিয়েছি। আমি অনুতপ্ত। আমি মনে করি না যে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করা উচিত, কিন্তু আমার সেটে বেশিরভাগ সময় আমরা অর্গানাইজড ওয়েতে সেটা করতাম। কাউকে অসম্মান করা একেবারেই অনুচিত, একটা গুনার কাজ। আমি নিজে সেটার জন্য অনুতপ্ত।